সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আবার আসলাম সেই পাবনা কাশনাথপুর। না, কাশনাথপুর তোমাদের বাড়ি। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম নদী। তোমার নাম নদী। তোমার দেশের বাড়ি যেন কোথায় আরেকবার বলো তো? পাবনা কৃষ্ণপুর। পাবনা কাশনাথপুর। তোমার ফ্যামিলিতে কে কে জন আছে আরেকবার বলো তো আপু? আমার ফ্যামিলিতে আমার দাদি আছে, মা বাবা মারা ও, গেছে। মা বাবা মারা গেছে, শুধু দাদি আছে না? আচ্ছা, শুধু দাদি আছে। ছোটবেলা থেকে তোমার দাদি মানুষ করছে। হুম। সে কি করতো? বাসা বাড়িতে কাজ করতো নাকি অন্য কিছু দর্জি কাজ টাজ করে? কি করে তোমার দাদি? বাসা বাড়িতে কাজ করতে বাসা বাড়িতে কাজ করে তোমাকে মানুষ করছে না? তুমি তোমার দাদির সাথে হেল্প করো না? কোনো কাজ কাম করো নাই? করছি। ও, টুকটাক তার সাথে কাজ করে দিছো। তোমাকে কেউ বাজে চোখে দেখে নাই? কেউ খারাপ প্রস্তাব দেয় নাই? না না, তো গ্রামের এত সুন্দর তোমার চেহারা, গ্রামে তোমাকে কেউ বিয়ে করতে চায় না? না, ওই যে আমরা গরিব বলে। ও, মানে যৌতুকের টাকা পয়সা নাই এর জন্য? কত টাকার মতো যৌতুক লাগে তোমাদের দেশে? 1-2 লাখ 3 লাখ। 2 লাখ 3 লাখ টাকার মতো যৌতুক লাগে? তোমার তো দিনে না দিন খাওয়া খুব কষ্টকর নাকি? হ্যাঁ। তা তো যৌতুক কোথায় পাবা? রাইট বলছো। যাই হোক, এই ভিডিওটা প্রবাস থেকে দেখছে কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তোমার দাদি যেতে দিবে? প্রবাসী নিয়ে যেতে চাইলে যেতে যেতে দিবে তোমাকে? হ্যাঁ, যেতে দিব। সমস্যা নাই তো? না, যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান, সে নিয়ে যেতে পারবেন, কোনো আপত্তি নেই। মেয়েটা খুবই ভালো। তো যাই হোক, একদম অনাথ, তার বাপ মা নেই। আর কোনো প্রবাসী ভাই যদি একটা বাচ্চা থাকে, তাও তুমি বিয়ে সাথে করবে? হ্যাঁ করব। বিয়ে সাথে করবে না? আর মেয়েটার কোনো আপত্তি নেই। তা খুবই ইতিম অসহায় একজন মেয়ে। মেয়েটার নামাজ কালাম পড়ে, খুব ভদ্র। তো যাই হোক, শুরুর সাথে খারাপ ব্যবহার করবে না তো? না, করব না। কারোর সাথে খারাপ রিয়াক্ট করবে না? নামাজ কালাম পড়ো না? হ্যাঁ। তো মুসলমান নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন কি কিনেছো আদৌ? ফোন কি কিনেছো? আমার ফোন নাই। ও, তোমার ফোন নেই? তোমার ফোন নেই না? তাহলে তুমি তো রান্না বাড়া করতে পারো নাকি? হ্যাঁ, পারি। আচ্ছা, তোমার একটা ভালো লোকের সাথে বিয়ে হলো, সে নামাজ কালাম পড়ে, তুমি নামাজ কালাম পড়ো, তুমি স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? স্বামী যেখানে নিয়ে যাবো সেখানে ও, যাবো। স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে? তোমার কোনো চাহিদা নেই? না। আচ্ছা, তোমার স্বামী যদি তোমাকে বাংলাদেশে রেখে যায় বিয়ে শাদী করে, তুমি কি পরকীয়ায় লিপ্ত হবে? না। অন্য ছেলের সাথে কোনো পরকীয়া করবে না তো? না। বিশ্বাসের অমর্যাদা করবে না? না। সত্যি বলতেছো? সত্যি। আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে, তার ভাই বা তার বাপ মা তার ওয়াইফ সর্বশান্ত করে তাকে ধ্বংস করে দিচ্ছে। সে যদি তোমার বাড়িতে ঘর দর করে থাকতে চায়, তাহলে কি তুমি থাকবে? হ্যাঁ। বা ওরকম কি রাখতে পারবে? সেরকম জায়গা আছে তোমার? মাসে। তোমার বাড়িতে জায়গা করে সে থাকবে তোমাকে নিয়ে, ওরকম জায়গা আছে? হ্যাঁ, আছে। ও, তোমাকে নিয়ে তোমার বাড়িতে রাখতে পারবে না? হ্যাঁ। সুপ্রিয় দর্শক বন্ধু, খুবই অসহায় মেয়ে, তার বাড়ি ভিটাটা আছে, তাকে বিয়ে করে তার বাড়িতে তার দাদি সহ আপনি থাকতে পারবেন, কোনো প্রবলেম নেই। অতটুকু জায়গা আছে। মেয়েটা খুবই নার্ভাস, অনেক ভদ্র মেয়ে, কথা বলতেই লজ্জাবোধ করে। খুবই ভালো মেয়ে, মুসলমান, নামাজ কালাম পড়ে, মেয়েটা খুব ভালো। তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ।